সবাইকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম। তোমাদেরকে এর আগে যে ফ্লোচার্ট গুলা করানো হয়েছে তার কিছু কিছু ফ্লোচার্ট বাকি আছে, বা আরো দু একটা ফ্লোচার্ট আমি দেখাবো যেটা হয়তো করানো হয়েছে, আবার সেটা রিভিউ করা হবে। তো তোমাদের প্রি টেস্ট এক্সাম হবে কিনা এটা শিওর না, টেস্ট হতেও পারে। তো তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টার 4 আছে, চ্যাপ্টার 5 আছে। চ্যাপ্টার 4 হচ্ছে তোমাদের শকত স্যার করাচ্ছে। চ্যাপ্টার 5-এ আমি ফ্লোচার্ট সেকশনটা দেখাচ্ছি। তো সুতরাং তোমরা খুব ভালোভাবে ফ্লোচার্ট গুলা করবা এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবা, যাতে জন্য সেই ফ্লোচার্ট গুলো পরীক্ষার হলে পারা যায়। তো আজকে যে ফ্লোচার্টটা আমি করাবো সেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় করা। এটা আমি একটু ভালোভাবে আবার তোমাদেরকে দেখাই দিচ্ছি যে পরীক্ষার হলে যদি 3টি সংখ্যার মধ্যে বড় বা ছোট এটা যদি আসে, আবার 2টা সংখ্যার মধ্যে বড় ছোট এটাও যদি আসে, তাহলে সেটা কি হবে। বড় এবং ছোট উভয় ক্ষেত্রেই এই জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে প্রথমে তোমাকে দেখাচ্ছি যে 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাহলে ফ্লোচার্টটা আমরা একটু দেখাচ্ছি। দেখো, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, বা এটা যে ফ্লো চার্টটা, তাহলে সংখ্যা 2টা তুমি ইনপুট নিবা। তো সংখ্যা 2টা তুমি যদি ইনপুট নাও, তারপরে আমরা সেটা নির্ণয় করবো। যেমন ধরো এটার জন্য তোমাকে ফ্লো চার্ট আঁকতে হবে। স্টার্টটা এরকম ওভাল চিহ্ন হবে, তোমরা জানো। তারপরে তুমি 2টা সংখ্যা ইনপুট নিবা। 2টা সংখ্যাকে তুমি হয়তো কি ধরলা, এ আর বি ধরলা। তাহলে এ আর বি যদি হয়, তাহলে ইনপুট এ কমা বি, এবং এটা এরকম ভাবে বাঁকা হবে। এই ইনপুট 2টা নেওয়ার পরে এখন তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা বড়। এটার জন্য তোমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সেই কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য এখানে সেই ডায়মন্ড চিহ্ন অর্থাৎ কন্ডিশনের জন্য যে এ গ্রেটার দেন বি, কোশ্চেন বোধক চিহ্ন দিতে পারো যে এ কি বি থেকে বড়। তুমি যে সংখ্যা 2টা দিলা সেটা যদি এ বা বি থেকে যদি বড় হয়, অর্থাৎ এ যদি বি থেকে বড় হয় তাহলে এ বড়। যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমি বললাম ইয়েস, তাহলে তো এ বড়। কন্ডিশন যদি সত্য হয় এ বড়, তাহলে এখানে কি আসবে, প্রিন্ট এ। এটা এরকম ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে বাঁকা হয়, এটা তোমরা জানো। আর যদি কন্ডিশন সত্য না হয় তাহলে কি হবে, এ কি বি থেকে বড়। এখন তুমি দেখলে যে এ বি থেকে বড় না, এটাও হতে পারে, অর্থাৎ কন্ডিশন সত্য নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, বি বড়। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এ বড়, কন্ডিশন মিথ্যা হলে বি বড়। তাহলে সেক্ষেত্রে কি আসবে, প্রিন্ট পি। ওকে, সো এটা এখানে ফাঁকা থাকবে না, এটা এখানে থেকে যাবে। ওকে, সো এরপরে এই জিনিসটাকে তুমি একত্রিত করবা, এখানে গোল চিহ্ন দিয়ে 2টা পার্টকে তুমি একত্রিত করলা। এখানে তুমি ফ্লোচার্টটা শেষ করবা, ইন্ড শেষ। এটা হচ্ছে 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা ফ্লোচার্ট। যেমন ধরো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে এ আর বি এর 2টা মান দিলাম। এ এর মান তুমি 10 দিলা, বি এর মান 15 দিলা। তাহলে এ আর বি এর মান 10, বি এর মান 15। এখন 10 কি 15 থেকে বড়? কন্ডিশন চেক করো যে 10 15 থেকে বড় না, তো নো। সেক্ষেত্রে প্রিন্ট বি, মানে 15, অর্থাৎ বি প্রিন্ট হবে। দেন শেষ। এখন তুমি যদি এখানে 200 দাও, 210, তাহলে 210 কি 15 থেকে বড়? ইয়েস, 210 15 থেকে বড়, তার মানে এ প্রিন্ট হবে, অর্থাৎ দেন ইন্ড। তো সুতরাং যে কোনো মানের জন্য এটা কাজ করবে। ঠিক একইভাবে তুমি যদি চাও যে 2টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করা, তাহলে এখানে আমি যদি এখন লিখি ছোট,
ছোট সংখ্যা, সেক্ষেত্রে জাস্ট একই জিনিস থাকবে, এখানে এই গ্রেটার দেনের জায়গায় তুমি জাস্ট লেস দেন দিবে, এ লেস দেন বি, তাহলেই তোমার হয়ে যাবে যে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। ওকে, এ কি বি থেকে ছোট? যদি ইয়েস হয় তাহলে এ ছোট, আর নো হলে বি ছোট, জাস্ট গ্রেটার দেনের জায়গায় লেস দেন। তাহলে এভাবেই তুমি দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করতে পারো। এটা ভালো করে তুলে নাও, তারপর আমরা 3 সংখ্যাটা করবো। সো এটা তোমাদের যে চ্যানেল ডিজিটাল রেবতী মোহন, সেই চ্যানেলে যে তোমরা আবার এটা রিভিউ করতে পারবা। তো দুইটি সংখ্যার মধ্যে বড় বা ছোট এটা তো আমরা শিখলাম। তাহলে আমরা যদি 3টি সংখ্যার মধ্যে দিই, 3টি সংখ্যা এ বি এবং সি, নাম তুমি যাই ধরো না কেন, তুমি ইচ্ছা করলে নাম এক্স ওয়াই জেড ধরতে পারো, পি কিউ আর ধরতে পারো, নাম তুমি যেটা ধরবা সেটাই হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা দুইটি সংখ্যার জায়গায় আমরা এখন দিয়ে দিচ্ছি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। স্টার্ট, এটা তোমার বরাবরই সেম থাকবে, এটা আমি মুছে দিলাম। সো স্টার্টটা হওয়ার পরে আমরা 3টি সংখ্যা যেহেতু, তাহলে এ বি সি নিব আমরা। ওকে, সো ইনপুট এ কমা বি কমা সি, তারপরে 3টি সংখ্যার মধ্যে যেহেতু বড় সংখ্যা নির্ণয় করা, তাহলে এখানে আমাকে প্রথমে একটা কন্ডিশন দিতে হবে যে এ কি বি থেকে বড়, কন্ডিশনে আর কি, যে এ কি বি থেকে বড়। যদি সত্য হয়, যদি ইয়েস হয়, তাহলে তো এ বড়, কিন্তু সেটা তো সি থেকে বড় কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। এখানে আর একটা কন্ডিশন আসবে, সেই এটা কি সি থেকে বড়। ঠিক আছে, তুমি বললা ইয়েস, যদি ইয়েস হয় দেখো, তাহলে এ বি থেকেও বড়, সেই এ যদি সি থেকেও বড় হয়, তাহলে বড় কে? এই বড়। তাহলে সেক্ষেত্রে আসবে প্রিন্ট এ। কিন্তু এ তো বি থেকে বড়, কিন্তু সে এ যদি সি থেকে বড় না হয়, যদি নো হয়, তাহলে বড় কে? সি বড়। প্রিন্ট সি। দেখো ভালো করে, যে আমি বলতেছি এ কি বি থেকে বড়, তুমি যদি বলো যে হ্যাঁ এ বি থেকে বড়, ঠিক আছে, কিন্তু সেই এ কি সি থেকে বড়। তুমি যদি বলো যে এ সি থেকে বড়, তাহলে এ বড়, আর যদি না হয় তাহলে সি বড়। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে হয় এখানে এ বড় হবে না সি বড় হবে। কিন্তু এইখানে একটা কোশ্চেন থেকে গেছে, এ কি বি থেকে বড়, সেটা তো নাও হতে পারত। দেখা গেছে এ থেকে বি বড়, তাহলে নো। নো হলে কি বুঝতে হবে? নো হলে বুঝতে হবে যে এ থেকে বি বড়, বি অথবা সি, যে কোনো একজন আছে যে এ থেকে বড়। যদি নো হয়, তাহলে সেক্ষেত্রে নো হলে আমরা এখানে এসে আবার একটা কন্ডিশন দিব, যে সেই বি কি সি থেকে বড়। এ কি বি থেকে বড়, নো হলে বুঝতে হবে বি বড়, কিন্তু সেই বি কি সি থেকে বড়। যদি নো হয় যে বি সি থেকে বড় না, তাহলে সি বড়। আর যদি ইয়েস হয়,
তাহলে প্রিন্ট সি বি, সরি, দেখো এ কি বি থেকে বড়, তুমি বললা নো, তার মানে বি আর সি এর মধ্যে আছে কে বড়, সেই বি কি সি থেকে বড়? যদি ইয়েস হয় তাহলে বি বড়, আর নো হলে সি বড়। এটাকে তোমরা জাস্ট একত্রিত করবা, দেন ইন, এটা হচ্ছে তোমার এ বি সি এর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম। তো এটা আমি তোমাদেরকে এখানে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে দেখো এই কাজটা কিভাবে হয়। দেখো তুমি এখানে তিনটা সংখ্যা নিছো, ধরো একটা এ, একটা বি, একটা সি। এখন এ এর মান তুমি নিছো হয়তো 20, বি এর মান নিছো তুমি 50, সি এর মান নিছো তুমি 30। এখন তুমি চিন্তা করো, এখন এখানে কন্ডিশন এ কি বি থেকে বড়, মানে 20 কি 50 থেকে বড়? 20 50 থেকে বড় না, অর্থাৎ নো হবে। আসলা, এখন বি এর মান তো 50, সেই 50 কি 30 থেকে বড়? ইয়েস, 50 30 থেকে বড়, কন্ডিশন সত্য। তাহলে দেখো প্রিন্ট বি, বি প্রিন্ট হচ্ছে, অর্থাৎ বড় যে সেই প্রিন্ট হচ্ছে, অর্থাৎ যে কোনো মানের জন্য এটা কাজ করবে। তুলো তোমরা এটা। তো আশা করি যে তোমরা এটা তুলছো। তাহলে এর পরবর্তীতে যেটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার যে ফ্লো চার্ট আর কি। ছোট সংখ্যা, তাহলে এটা তোমরা এখনই করে ফেলো। তো তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, তাহলে এখানে কি আসবে? লেস দেন আসবে, গ্রেটার দেনের জায়গায় জাস্ট লেস দেন আসবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে তিনটি সংখ্যার মধ্যে বড় জায়গায় কি লিখব? ছোট। তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, তাহলে সেক্ষেত্রে জাস্ট একই থাকবে, জাস্ট গ্রেটার দেনের জায়গায় হয়ে যাবে লেস দেন। এই হচ্ছে তোমার পার্থক্য। এ লেস দেন বি, এখানে লেস দেন সি, বি লেস দেন সি, অর্থাৎ এই হচ্ছে মেন কথা। স্টার্ট দিয়ে তোমরা এই কাজগুলা শুরু করবা, এবং এটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, জাস্ট লেস দেন, গ্রেটার দেনের জায়গায় লেস দেন হবে। এরপরে আমি তোমাদেরকে 1 -3 +5 -7 বা এই কাজটা তোমাদেরকে আমি একটু আবার দেখাবো। এই কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই জিনিসটা অনেক ক্ষেত্রে চলে আসে।
তো ফিবোনাকি সিরিজ দেখানো হয়েছে, লসাগু গসাগুর জন্য আলাদা একটা ক্লাসও করে তোমাদের দেখানো হয়েছে। লসাগু গসাগু যদি বুঝতে না পারো তাহলে ওই ক্লাসটা তোমরা বারবার দেখবে। বারবার দেখলে হবে কি যে এই লসাগু এবং গসাগু এই ক্লাসটা অনেকের ক্ষেত্রে মানে বোঝা কঠিন হয়ে যায়। তো এই ভিডিওটা যদি বারবার থাকে তুমি দেখে নিলা, এবং যতবার তুমি দেখবা তোমার মধ্যে অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার একটা পর্যায়ে চলে আসবে। তো সেটা তোমরা করবা। ওকে, স্টার্ট দেন ইনপুট এবিসি, যে কাজটা তোমাদেরকে করালাম, এর পরবর্তী যে কাজটা আমরা করব সেটা হচ্ছে 1 - 3 + 5। ওই ধারাটা আমি তোমাদেরকে আজকে একটু দেখাবো। ধারাটা হচ্ছে যে তোমাকে যদি পরীক্ষার হলে দেয় 1 - 3 + 5 - 7 + 9, হ্যাঁ, মাইনাস ডট 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 প্লাস n, যদি তোমার এটা থাকে, যদি এই সিচুয়েশনটা থাকে 1 - 3 + 5, হ্যাঁ, -7 + 9, এভাবে যদি চলতে থাকে, তো এই কাজটা আমরা কিভাবে করব? তো এটার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে যে এখানে কিন্তু ইনক্রিমেন্টই হবে, অর্থাৎ বাড়বে। জাস্ট এক ঘর পর পর কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো সাইন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদেরকে সেটা করে দেখাচ্ছি। স্টার্ট হওয়ার পরে তোমার ইনপুট n, নেওয়ার পরে তোমার স্টার্টিং অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, এজন্য i এর মান হচ্ছে 1। আর যেহেতু তুমি কোনো যোগ নির্ণয় করোনি তাহলে s কে আমরা আপাতত 0 ধরলাম। ওকে, যোগফলকে আমরা s ধরছি, সেটাকে আমরা আপাতত 0 ধরলাম। এটা হওয়ার পরে তোমরা সাইনের মান নিবা, SIGN, সাইন আমাদের দরকার আছে। সাইনের মান আমি প্রথমে -1 দিলাম, সাইন এটার মান কি -1। পরের লাইনে দেখো আমি কি করলাম, সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1। এটা প্রসেসিং যেহেতু 4 কোণা ঘর আসবে, মানে সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1। তাহলে তোমার এখানে আমি জাস্ট বুঝাই দিচ্ছি, সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1 মানে কি, তোমার সাইনের মান কত ছিল, -1 ইন্টু কত, -1 ইজ ইকুয়াল টু কি আসবে, +1। অর্থাৎ এখানে মাইনাস ছিল কিন্তু এখন -1 দিয়ে গুণ করার কারণে এখানে সাইনের মান কি হয়ে গেছে, এখন সাইনের মান 1 মানে +1। তাহলে এখন যদি +1 হয় তাহলে এখানে সাইনের মান মাইনাস থাকলো, এখানে সাইনের মান প্লাস হয়ে গেছে, +1। এর পরবর্তী লাইনে তুমি যেটা করবা, s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইন্টু i। এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে এই ধারার জন্য। তুমি হয়তো এটা বুঝতে পারছো না, আমি এখানে ধাপ একে আমি এটা করে দিচ্ছি তোমাকে। এটা জাস্ট আমি এখানে তুলছি, দেখো s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইন্টু i। তো s এর মান কি ছিল, তুমি 0 নিছিলা, তাহলে এখানে 0। সাইনের মান এখানে কি ছিল, এখানে -1 হলো, সর্বশেষ কত ছিল, +1, তাহলে সাইনের মান হবে 1 ইন্টু i এর মান কত নিছিল, 1, তাহলে 0 + 1 × 1 মানে কি 1 ইজ ইকুয়াল টু কি 1। তাহলে ধাপ একে s এর মান কত আসলো, 0, যেটা এইটারকে সমর্থন করে। এই দেখো 1, এটা হয়েছে s এর মধ্যে। এরপর আমাদের বের করতে হবে -3। তো -3 বের করার জন্য তোমাকে যেহেতু 1 এর পরে 3 আছে, তাহলে i এর মান কি হচ্ছে, 2 করে বাড়বে, i ইজ ইকুয়াল টু i + 2। তাহলে i এর মান কত হলো, 3 হওয়ার পরে এখানে তোমাকে একটা কন্ডিশন চেক করতে হবে যে i লেস দেন অর ইকুয়াল টু n, i এর মান n এর সমান বা ছোট।
এটার ক্ষেত্রে যদি সত্য হয় যে হ্যাঁ আয়ের মান তো ধরো যে তুমি এন এর মান 10 নিছো, তাহলে আয়ের মান তো এখন 3, 3 কি 10 থেকে ছোট? ইয়েস। তাহলে এভাবে যাবে, এখানে যাবে এবং এখানে যে যুক্ত হবে। আবার দেখো সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1, সর্বশেষ সাইনের মান কত ছিল? 1। তার সাথে তুমি যদি -1 গুণ করো, এখন সাইনের মান হবে -1। এখন কি হবে? সাইনের মান -1। -1 হওয়ার পরে দেখো এস ইজ ইকুয়াল টু এস প্লাস সাইন ইন্টু ওয়াই। তাহলে ধাপ 2 এস ইজ ইকুয়াল টু এস প্লাস সাইন ইন্টু আই। তো এস এর মান কত? এই 1, এই 1টা এখন এখানে আসবে, এখানে 1 আসবে। সাইনের মান কত? এখন -1 হয়েছে, কিন্তু আয়ের মান কত? 3। 2 বাড়াইছিল না, 3 হয়েছিল। তাহলে 1 ইন্টু -1 ইন্টু 3 মানে কি? -3। তাহলে কি আসবে? 1 - 3। দেখো এটা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ ধাপ 1 এ 1, ধাপ 2 এ 1 - 3 হয়ে গেল। ঠিক এখানে 1 - 3 হওয়ার পরে এখানে আসবে আয়ের মান 2 বৃদ্ধি পাবে। 3 ছিল, এখন 2 যোগ করে 5 হবে। 5 কি n থেকে ছোট? ইয়েস। আবার যাবে, এখানে সাইনের মান মাইনাস ছিল, এটাকে -1 দিয়ে গুণ করে আবার প্লাস হবে। দেন এখানে এই একই ধরনের ঘটনা ঘটবে। এখন এখানে 5 আসবে, আয়ের মান কত আসবে? 5। তাহলে +5 আসবে, 2 বাড়বে 7। 7 কি n থেকে ছোট? ইয়েস। এখানে সাইনের মান আবার মাইনাস হবে, মানে একবার করে ঘুরলে প্লাস হয়, আবার ঘুরে আসলে মাইনাস হয়, এরকম। আর 2 করে তো বাড়ছেই। তো এইভাবে তোমার n এর মান সঠিক যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার এটা চলবে। যদি n এর মান 10 দাও, 10 পর্যন্ত যাবে। n এর মান যদি 20 দাও, 20 পর্যন্ত যাবে। আর কন্ডিশন যখন মিথ্যা হবে নো, তখন এতক্ষণ ধরে তুমি যা করছো সেই যোগফলটা এস এর মধ্যে আছে। তাহলে প্রিন্ট এস, দেন ইন্ট, শেষ। এই হচ্ছে তোমার এই সিরিজের, ওকে, এই সিরিজটার ফ্লো চার্ট। তোমরা ভালো করে এটা তুলে নাও। এবং এই যে ধাপ 1 এবং ধাপ 2 আমি তোমাদেরকে দিছি, এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য। এটা মানে ফ্লো চার্টের অংশ না, এটা বোঝার জন্য। তোমরা এটা ভালো করে তুলে নাও। এই ক্লাসটা তোমরা পাবা হচ্ছে যে ইউটিউব চ্যানেল, সেটার নাম হচ্ছে ডিজিটাল রেবতী মোহন। এই চ্যানেলে তোমরা পাবো। আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিবা। এই নাম্বারে। তো তোমাদের ফ্লো চার্টের পরে আমরা কিছু থিওরিটিক্যাল পার্ট আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়ম নীতি মেনে চলবা, এবং সবাই এই জিনিসগুলা ভালোভাবে পড়বা, এবং আমার এই ডিজিটাল রেবতী মোহনে ক্লাসগুলা বারবার রিভিউ করবা, তাহলে কিছু শিখতে পারবা। ওকে, তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।